গত 24 ঘন্টায় আগে ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার কারণে এবং ইরানের একটি স্যাটেলাইটে আঘাত করার কারণে ইরান 90 মিনিট পর পর আক্রমণ চালাচ্ছে, বিভিন্ন ধরনের মিসাইল আক্রমণ চালাচ্ছে। এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে ইরান তার স্ট্র্যাটেজিক মিসাইল অর্থাৎ সিজিল মিসাইল এবং সুপারসনিক যে মিসাইল এবং খাইবার সেই মিসাইলগুলো খাইবার মিসাইলগুলো ব্যবহার করা বৃদ্ধি করে দিয়েছে। এইসব মিসাইল থেকে বলা হয় 40 থেকে 80টি ওয়ারহেড ব্যবহার হয় এবং এই একটি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে 7 থেকে 8টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়, কিন্তু তা কোনো ওয়ারহেডকেই ইন্টারসেপ্ট করতে পারছে না। এবং বিভিন্ন পরিসংখ্যান এবং পত্রিকায় দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হয়ে যাচ্ছে ইন্টারসেপ্টরের অভাবের কারণে, এবং তারা আমেরিকার কাছে চাহিদাপত্র দিয়েছে তাদের কি পরিমাণ এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টর প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিমাণ ইন্টারসেপ্টর যদি ইসরায়েলকে আমেরিকা প্রদান করে তাহলে আমেরিকার নিজস্ব যে প্রতিরক্ষা ব্যবস্থা তা কিন্তু হুমকির মুখে পড়ে যেতে পারে। এখন অন্যদিকে আবার ইরানকে দমাতে অন্য পাশে লেবাননে যখন স্থল অভিযান আক্রমণ চালানো হচ্ছে, স্থল অভিযানে হিজবুল্লাহরা ইরান থেকে প্রাপ্ত গাইডেড মিসাইল ব্যবহার করছে, যাতে করে মারাকাবা ট্যাঙ্ক, যেগুলো ইসরায়েলের ট্যাঙ্কগুলো ধ্বংস হচ্ছে একের পর এক এবং ইসরায়েলের বহু সৈন্য হতাহত হচ্ছে। আজকে সারাদিন ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা হয়েছে, দিনের বেলায় বেসামরিক এলাকায়ও হামলা হয়েছে এবং পাশাপাশি যে জায়গায় স্যাটেলাইট রয়েছে, ইরানের গিলাদ সেন্টারে যেখানে স্যাটেলাইট রয়েছে সেই স্যাটেলাইট বরাবর আক্রমণ হয়েছে। কিন্তু এই আক্রমণগুলোর মধ্যে ইসরায়েল তার মিডিয়া নিয়ন্ত্রণ করে শুধুমাত্র বেসামরিক এলাকায় যে আক্রমণগুলো হচ্ছে সেগুলো বারবার দেখাচ্ছে। এবং এখন দেখা যাচ্ছে যে যেগুলো ইকোনমিক সেন্টার অথবা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার আছে অন্যান্য আরব দেশে, সেই সব এবং ইরানের প্রতিবেশী দেশে যেমন তুরস্কে, সেই সব দেশে আক্রমণের মাত্রাটা কিছু হারে বেড়েছে। তো এ কারণে ইরানের যিনি বর্তমানে আলী লারিজানি হিসেবে পরিচিত, তিনি মূল স্থায়ী সরকার নয়, মানে ক্ষণস্থায়ী যে সরকার গঠিত হয়েছে জরুরি ভিত্তিতে, সেই সরকারের দায়িত্বে আছেন। আলী লারিজানি বলেছেন যে আসলে 9/11-এর মতো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন তৈরি করতে চাচ্ছে এবং ইরানের ড্রোনের কপি করেছে ইসরায়েল এবং আমেরিকা, এবং সেই ড্রোন দিয়ে তুরস্কে হামলা চালানো হয়েছে এবং এ ব্যাপারে তারা একটি বিবৃতি দিয়েছে এবং এই বিবৃতি তারা বলেছে এই ধরনের হামলা করে ইরানের বিরুদ্ধে তার প্রতিবেশীদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং তার প্রতিবেশীদের এই যুদ্ধে নামানোর এক ধরনের আগ্রহ সৃষ্টি করার জন্য আসলে এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন করা হচ্ছে। এবার আসি আমরা যুদ্ধের খরচ। এ পর্যন্ত আমরা যেটা শুনেছিলাম গত 4-5 দিন আগে যে $7 থেকে $8 বিলিয়ন খরচ হয়েছে আমেরিকার, এখন যেটা জানা যাচ্ছে যে আমেরিকান বাদেও ইসরায়েলিদের $7 থেকে $8 বিলিয়ন খরচ হয়ে গেছে যুদ্ধে এবং আমেরিকার $14 বিলিয়ন এ পর্যন্ত খরচ হয়েছে। বিশেষ করে ইরান এখন আস্তে আস্তে, ইরান যে বক্তব্য দিয়েছিল, তারা তাদের যে স্ট্র্যাটেজিক উইপেনগুলো, কৌশলগত বা আধুনিক যে যুদ্ধযান অর্থাৎ ড্রোনগুলো আছে, তারা সেটা ব্যবহার করবে। তারা এমন ধরনের ড্রোন ব্যবহার করছে যার উড্ডয়নে কোনো রানওয়ের প্রয়োজন হয় না এবং খুব স্বল্পতম স্থান থেকে তা উড্ডয়ন করা যায় এবং খুব নিচু দিয়ে উড্ডয়ন করে। যেভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোনগুলো নিচু দিয়ে গমন করে উড়ে খুবই স্ট্র্যাটেজিক, খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচারগুলোতে আঘাত আনত, ঠিক একই কৌশল বর্তমানে দেখা যাচ্ছে। এবং অনেকে বলছে ইরান নতুন ফাঁদ পেতেছে এবং ইরানের যে নতুন ফাঁদ, সেখানে দেখা যাচ্ছে যে তারা যুদ্ধ এবং কূটনীতি একসাথে খেলছে। তারা এখন বলছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করেছে, যদি তাদের উপর আরও চাপ প্রয়োগ সৃষ্টি করা হয় তবে তারা বাবেল মন্দব প্রণালীও বন্ধ করে দিতে পারে। এই মুহূর্তে যদি হরমুজ প্রণালী এবং বাবেল মন্দব প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা এবং জ্বালানি সরবরাহ কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে এবং ব্যারেল প্রতি তেলের দাম $100 তো ক্রস করবে, সেটা $200 গিয়ে পৌঁছায় নাকি, সেরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে একটি বিষয় দেখা যাচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট চীন, ফ্রান্স, জাপান সহকারে অনেক দেশকে অনুরোধ করেছেন এই
হরমুজ প্রণালীতে নিরাপত্তা ব্যবস্থা বিধান করার জন্য, কিন্তু তার সেই ডাকে কেউ এখন সাড়া দিচ্ছে না। এখন যেটা দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটা বিব্রতকর অবস্থায় আছেন। মিডিয়ায় খবর প্রকাশের ক্ষেত্রে তারা বাধ্যবাধকতা আরোপ করেছেন। তাদের যে সম্মিলিত প্রোপাগান্ডা, যেটা ইরাক যুদ্ধের সময় ছিল মার্কিন প্রেসিডেন্ট বা পেন্টাগনের, সেই সম্মিলিত প্রোপাগান্ডা বা খবর ঐক্যমতে যে গোছানো আয়োজন, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যুদ্ধের এই পর্যায়ে ইরান আসলেই এই যুদ্ধটাকে দীর্ঘমেয়াদী টেনে নিয়ে যেতে চাচ্ছে। যেন যুদ্ধটা দীর্ঘমেয়াদী না টেনে নেওয়া যায়, এই কারণে কিন্তু ইসরায়েল থেকে এখন বলা হচ্ছে যে এই যুদ্ধটা 3 সপ্তাহের বেশি কিন্তু আর প্রলম্বিত হবে না। আবার মার্কিন প্রেসিডেন্ট কিন্তু তা সংক্ষেপ করার চেষ্টা করছেন এবং ইরানকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যেন এই যুদ্ধটা শেষ হয়। কিন্তু ইরান এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। বোঝা যাচ্ছে যে ইরান এখন যুদ্ধে সুবিধাজনক স্থানে রয়েছে বা সুবিধাজনক অবস্থানে রয়েছে।